অনেক অনেক বছর আগে পাহাড় আর নদী ঘেরা এক রাজ্যে বাস করত এক যুবরাজ আবিদ। সে ছিল সাহসী, দয়ালু আর অদ্ভুত রকমের শান্ত স্বভাবের। রাজ্যের মানুষ তাকে ভালোবাসত নিজের সন্তানের মতো। কিন্তু আবিদের মনে সবসময় একটা শূন্যতা ছিল। বিশাল প্রাসাদ, সোনা রূপা, সৈন্য সবকিছু থেকেও তার মনে হতো কেউ একজন এখনও তার জীবনে আসেনি। অন্যদিকে দূরের আরেক রাজ্যে ছিল এক রাজকন্যা আয়েশা। তার সৌন্দর্যের কথা চারদিকে ছড়িয়েছিল, কিন্তু শুধু রূপেই নয়, তার মনও ছিল ভীষণ সুন্দর। সে রাতে প্রাসাদের ছাদে দাঁড়িয়ে তারা দেখত আর ভাবত, এই বিশাল পৃথিবীতে কি এমন কেউ আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসবে। এক বর্ষার সন্ধ্যায় দুই রাজ্যের মাঝের নদীতে ভয়ঙ্কর ঝড় ওঠে। আবিদ তখন ঘোড়ায় চড়ে সীমান্ত পাহারা দিচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল নদীর ধারে একটি পালকি আটকে গেছে। পালকির মানুষজন ভয়ে কাঁপছে। আবিদ দৌড়ে গিয়ে সবাইকে সাহায্য করল। সেই প্রথম সে আয়েশাকে দেখল, বৃষ্টির ফোঁটায় ভেজা মুখ, চোখে ভয় আর মায়া। আবিদ কিছুক্ষণ তাকিয়ে রইল, আর আয়েশা দেখল ঝড়ের মাঝেও একজন মানুষ কতটা নির্ভরতার মতো হতে পারে। সেদিন খুব বেশি কথা হয়নি, শুধু বিদায়ের আগে আয়েশা বলেছিল, আপনার নামটা জানতে পারি? আবিদ হালকা হেসে বলল, আমি আবিদ, আর আপনি? আয়েশা। নামের মধ্যেই যেন এক অদ্ভুত শান্তি ছিল। তারপর শুরু হলো তাদের গল্প। রাতের পর রাত তারা গোপনে চিঠি আদান প্রদান করত। আবিদ লিখত, রাজ্যের সব ফুল মিলেও তোমার হাসির মতো সুন্দর না। আর আয়েশা উত্তর দিত, তোমার কণ্ঠ শুনলে মনে হয় পৃথিবীর সব ভয় হারিয়ে যায়। কিন্তু ভালোবাসা গল্প এত সহজ ছিল না। দুই রাজ্যের মধ্যে বহু বছরের শত্রুতা ছিল। যখন রাজারা জানতে পারলেন আবিদ আর আয়েশার কথা, তখন চারদিকে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। আয়েশাকে বন্দি করে রাখা হলো প্রাসাদের ভিতর। আবিদকে বলা হলো, রাজ্য চাইলে ভালোবাসা ভুলে যেতে হবে। কিন্তু সত্যিকারের ভালোবাসা কি এত সহজে হারিয়ে যায়? এক গভীর রাতে আবিদ একাই ঘোড়ায় চড়ে আয়েশার রাজ্যে পৌঁছে গেল। চারদিকে সৈন্য, তলোয়ার। আয়েশাকে বন্দি করে রাখা হলো প্রাসাদের ভিতর। আবিদকে বলা বিপদ, তবুও তার চোখে ভয় ছিল না। সে শুধু আয়েশাকে নিয়ে যেতে চেয়েছিল এমন এক জায়গায় যেখানে যুদ্ধ নেই, ঘৃণা নেই। প্রাসাদের বাগানে আয়েশা দাঁড়িয়েছিল চাঁদের আলোয়। আবিদ কাছে যেতেই তার চোখ ভিজে উঠল। তুমি এসেছো? আয়েশা কাঁপা গলায় বলল। আবিদ তার হাত ধরে বলল, রাজ্য হারালে আবার পাওয়া যায়, কিন্তু তোমাকে হারালে আমি আর নিজেকে খুঁজে পাব না। সেই রাতে দুইজন প্রাসাদ ছেড়ে চলে গেল দূরের এক পাহাড়ি উপত্যকায়। সেখানে তারা ছোট্ট এক রাজ্য গড়ে তুলল, ভালোবাসার রাজ্য, যেখানে কারো পরিচয় ছিল না রাজা বা রানী হিসেবে, বরং দুইটা হৃদয় হিসেবে। বছরের পর বছর কেটে গেল। মানুষ আজও বলে পূর্ণিমার রাতে পাহাড়ের উপরে একটা ছোট প্রাসাদ দেখা যায়। সেখানে এক রাজা তার রানীর চুলে ফুল গুজে দেয়, আর রানী হেসে বলে, আমাদের গল্পটা কখনো শেষ হবে না, তাই না? আবিদ তখন আয়েশার হাত শক্ত করে ধরে উত্তর দেয়, ভালোবাসার গল্প কখনো শেষ হয় না।